এই যে রমজান মাসটা চলে গেল, আমি একটা হাদিস বলতেছি, তারপরে মূল আলোচনা যাচ্ছি। মনোযোগ আছে? সিহা সিত্তা, 6টা হাদিসের বিশুদ্ধ গ্রন্থ, যেগুলাকে একসাথে বলা হয় সিহা সিত্তা। তার মধ্যে একটা আছে ইবনে মাজা শরীফ। ইবনে মাজা শরীফের 3925 নম্বর হাদিস। আমি পুরা লম্বা হাদিসের ইবারত বলে সময় ক্ষেপণ করছি না। চমৎকার একটা হাদিস জান্নাতে যাওয়ার জন্য। এই যে রমজান মাস চলে গেল, আমরা তো অনেকে রমজানকে জাস্ট আনুষ্ঠানিকতার মধ্যে অতিবাহিত করেছি। সেহরির সময় সেহরি খাইছি, ইফতারের সময় ইফতার খাইছি। দিনের বেলা মিথ্যা, চুগলখড়ি, গীবত, পরনিন্দা, পরশ্রী কাতরতা, দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগানো, ওজনে কম দেওয়া, সুদ খাওয়া, ঘুষ দেওয়া, যা আছে সব ছিল আমাদের মাঝে। এরকম আছে না নাই? অর্থাৎ দীর্ঘ 11 মাসের অভ্যাস কোনোভাবেই ছাড়তে পারি নাই। শুধু কাজের কাজ একটা করছি, সেহরির সময় খাইছি আর ইফতারের সময় খাইছি। আল্লাহর নবী কো মান লাম ইয়াদা কাউলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজ্জাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবা। এরকম অভ্যাসের যারা ছিলা, মন্দ কাজগুলো পরিত্যাগ করতে পারো নাই, মিথ্যা ছাড়তে পারো নাই, গীবত ছাড়তে পারো নাই, পরশ্রী কাতরতা, হিংসা বিদ্বেষ থেকে দূরে সরাইতে পারো নাই, সুদ ঘুষ ছাড়তে পারো নাই, তোমার এই সারাদিনের উপবাস থাকাটা জাস্ট শুধু আনুষ্ঠানিকতা, কাজের কাজ কিছুই হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আমি বলছিলাম সই হাদিসের কথা। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ নবীর একজন সাহাবী, উনি হাদিসটা বর্ণনা করছেন। দূর থেকে দুইজন সাহাবী আসছে। ওরা দুইজন একসাথে এসে ইসলাম ধর্ম গ্রহণ করেছে এবং ইসলামের একজন পাক্কা মর্দে মুজাহিদ। ওদের জীবন লাইফ স্টাইলটা ছিল এরকম। একজন ছিল যোদ্ধা, যে রাসূলুল্লাহর সাথে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করত। ভাই মনোযোগ আছে? আমি কোনো গল্প শোনাচ্ছি না, এটা সহি হাদিস শোনাচ্ছি আপনাকে, এই জন্য একটু মনোযোগ রাখতে হবে। মেম্বার সাহেব, কথা বলা চলবে না, একটু মনোযোগ। দুইজনের মধ্যে একজন মুজাহিদ, যিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করে, আরেকজন আবেদ বান্দা, উনিও ভালো আমল করে তবে যুদ্ধের ময়দানে যায় না। যিনি যুদ্ধের ময়দানে যায়, উনি যুদ্ধের ময়দানে যেতে যেতে কোনো একদিন যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার ঠিক 1 বছর পরে স্বাভাবিকভাবে ওই আবেদ সাহাবী উনিও ইন্তেকাল করেছে। তালহা ইবনে উবাইদুল্লাহ বলতেছে, আমি একদিন রাতের বেলা স্বপ্ন দেখলাম আল্লাহ পাক আমাকে জান্নাতের গেটের সামনে হাজির করাইছে, আর কিছু মানুষ বাহিরে দাঁড়িয়ে আছে। ভিতর থেকে একজন আগন্তুক এসে 1 বছর পরে যিনি মারা গেছে আবেদ বান্দা, ওনাকে ডাক দিয়া বলতেছে, আপনার সিরিয়াল, আপনি আসেন ভিতরে, আপনার এখন জান্নাতে প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? উনি চলে গেল। 1 বছর আগে যে মুজাহিদ ইন্তেকাল করেছে, এবার ওই ভিতর থেকে আরেকজন এসে বলতেছে, এবার আপনার পালা, আপনি ভিতরে আসেন। তারপরে আমি দাঁড়ায় রইলাম, আমি যাইতে চাইলাম, আমাকে বলতেছে আপনার এখনো যাওয়ার সময় হয় না, আপনি ঢুকতে পারবেন না। তালহা ইবনে উবাইদুল্লাহ বলে, ঘুম ভাঙার পরে ফাতাআজ্জাবু, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার মাথায় কাজ করতেছে না। যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যিনি 1 বছর আগে ইন্তেকাল করেছে, স্বাভাবিক নিয়মে উনি আগে জান্নাতে যাওয়ার কথা, আর আবেদ বান্দা যিনি 1 বছর পরে মারা গেছে, উনি পরে জান্নাতে যাওয়ার কথা। কিন্তু দেখা গেল পরে যে মারা গেল সাধারণ আবেদ, তাকে আল্লাহ পাক আগে জান্নাতে প্রবেশ করাইছে। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে তালহা বলে, আমি আশ্চর্য হয়ে গেলাম। সকালবেলা যার সাথে আমার স্বপ্ন শেয়ার করি, সবাই বলে বিষয়টা আমাদের বুঝে আসতেছে না, চলো আমরা হাবিবুল্লাহর দরবারে যাই। আল্লাহ রাসূলের দরবারে যাই যখন সবকিছু বর্ণনা করলাম, আমার নবী ডাকতে করে, তালহা কেন আশ্চর্য হয়েছো? যিনি 1 বছর পরে আবেদ বান্দা ইন্তেকাল করলো, উনি রমজান মাস পেয়েছে? বলে হ্যাঁ পেয়েছে। বড় করে বলে সুবহানাল্লাহ।
আমার নবী কো উনি রমজান মাস পায়া রমজানের রোজা রাখছে, নামাজ পড়ছে, তালাওয়াতে কোরআন করছে, তাহাজ্জুদ পড়ছে, তারাবি পড়ছে। এই যে একটা মাস এক্সট্রা ইবাদত বন্দেগী করলো, এক বছর আগে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে উনি যেই সওয়াব পেয়েছে, এক মাস রমজান বেশি পাওয়ার কারণে, এক বছর হায়াত বেশি পাওয়ার কারণে রমজান মাস একটা বেশি পায়া ইবাদত বন্দেগী কইরা ওই মুজাহিদ বান্দার চেয়েও এই বান্দার আমল এত বেশি হয়েছে যে আসমান আর জমিন পার্থক্য। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওই রকম একটা গুরুত্বপূর্ণ মাস চলে গেছে, জীবনে আরেকবার পাবো কি পাবো না তার গ্যারান্টি নাই। তো রমজানের একটা তাসির বলে কথা আছে, অন্তত ওই তাসিরটা থাকলে 6 মাস 3 মাস তো চলার কথা। কিন্তু গিয়ে দেখেন না মসজিদের অবস্থা, রমজানে ভরপুর ছিল, এখন আর মুসল্লি, রমজানে জায়গা হয় না আর এখনই মুসল্লি পাওয়া যায় না। এই হলো আমাদের অবস্থা। তাহলে যারা রমজানে পরিপূর্ণ ইবাদত বন্দেগী করে নিজেকে আত্মশুদ্ধি করতে পেরেছে, তাসকিয়ায়ে নফস, তারাই প্রকৃত মুমিন বান্দা, রমজানের ফজিলত প্রাপ্ত হচ্ছে। বড় করে বলি সুবহানাল্লাহ। আমি বলছিলাম ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর সেই কথার উপরে স্থির থাকে, এমন বান্দা যারা, তাদের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা পাঠাই সাহায্যের জন্য। কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় সাহায্য করা হয়। ওই বান্দাদের পরকালে কোনো ভয় থাকে না, চিন্তা থাকে না। তাদের জন্য আল্লাহর দেওয়া জান্নাত, যে জান্নাতের নিচে দিয়া ঝরনা সমূহ প্রবাহমান, যে জান্নাতে তারা থাকবে আবাদান আবাদা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। সুম্মাস্তাকামু, একটা ছোট্ট পয়েন্ট আমার আলোচনা চলবে। তাইলে রব আমার আল্লাহ মুখে স্বীকৃতি দেওয়ার পরে আমি যদি সত্যিকারের ইমানদার হয়, তাহলে আমার কাজ হবে কারো ভয়, কারো হুমকি, কারো ধমকি, কারো টাকার কাছে, কারো ক্ষমতার কাছে, কারো পাওয়ারের কাছে আমার ইমানকে আমি বিক্রি করতে পারবো। আমি আমার ইমানের উপরে স্থির থাকতে হবে। কিন্তু এই সমাজে আমরা দেখি অনেক ইমানদার বাইরে আছে, 100 টাকার কাছে, 500 টাকার কাছে, 1000 টাকার কাছে, এমনকি 10 টাকার কাছেও জবান ইমান নষ্ট করে। আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? নবীর সাহাবীদের জীবনে দেখেন, ইসলামের প্রথম যুগে যেই সমস্ত সাহাবারা সবচেয়ে বেশি কষ্ট করেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তাদের জীবনী তালাশ করলে দেখা যায় ইসলামের জন্য অনেক কষ্ট করেছে। নবী প্রেমিক সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসে চোখের পানি ছেড়ে বিনাইয়া বিনাইয়া ছোট বাচ্চার মতো কান্না করে হযরত ওমর বলে, রে ভাই খাব্বাব, কেন রে এইভাবে তুই বিনাইয়া বিনাইয়া কান্না করছিস? ওই আমিরুল মুমিনিন, জানি না আমার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, পরকালে আমার কোন অস্তিত্ব হবে, এই জন্য আমার মন খারাপ, আমি কান্না করতেছি। হযরতে ওমর বলে, রে খাব্বাব, তোর জিহ্বার মধ্যে কালো কালো কি ছিদ্র দেখা যায়? আল্লাহু আকবার বলেন। তোর জিহ্বার মধ্যে কেন ছিদ্র? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কান্নার মাত্রা আরো বাড়াইয়া দিচ্ছে। ডাক ডাক, ওই আমিরুল মুমিনিন, আমার জিহ্বার ছিদ্র দেখে আপনি আশ্চর্য হলেন, আর কিছু কি দেখবেন না? আল্লাহু আকবার বলেন। কি দেখাইতে চাস? আস্তে করে জামাটা খুইলা জামাটারে যখন টান দিয়ে দিল, পিঠটা ঘুরাইয়া দেওয়ার পরে হযরত ওমর আশ্চর্য, ডাকদা করে, ভাই খাব্বাব, তোর পিঠে তো গোশত নাই, কালো কালো কয়লার আগুনের দাগ দেখা যায়, রহস্যটা কি? আল্লাহু আকবার বলেন।
পিঠের গোস্ত কোথায়? ওরা আগুনের দাগ দেখা যায় হাড্ডির সাথে মিশে আছে। চোখের পানি ছেড়ে ডাক ডাকি, আমিরুল মুমিনিন, ইসলামের প্রথম যুগে আমি কোনো চুরি করি নাই, ডাকাতি করি নাই, কোনো জেনা ব্যভিচার করি নাই। আমার একটাই অপরাধ, আমি কামনেওয়ালা নবীকে মুহাব্বত করে ভালোবেসে কালমা পড়ে মুসলমান হয়েছি। এই ঈমান আনার অপরাধে মক্কার কাফের মুশরিক বেঈমানেরা আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাঁধতো। গোড়ার লেজের সাথে আমার রশিটা বাইদা জঙ্গলের মাঝখান দিয়ে আমারে চড়াইতো। বিষাক্ত কাঠার আঘাতে সমস্ত শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যেত। শুধু তাই না, মাঝে মধ্যে আমার হাত পা চারটার মধ্যে রশি দিয়া বাইদা উত্তপ্ত বালির মধ্যে কয়লার আগুন ধরাইয়া সেই কয়লার আগুনের মধ্যে আমারে শোয়াইয়া দিত। আমার বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া চাপা দিত, আমি নড়াচড়া করতে পারতাম না। কয়লার আগুনের তাপে আমার পিঠের গোশতগুলা পুড়ে পুড়ে হাড্ডির সাথে লাগতো। তারা মনে মনে ভাবতো আমি খাব্বাব আর দুনিয়াতে বেঁচে নাই, তারা আমাকে মৃত্যু ভেবে চলে যাইতো। মাঝে মধ্যে তাদের দুই একজন এসে আবার তাদের কানটা আমার মুখের সাথে লাগাইতো। তখন আমি খাব্বাবের জবান দিয়ে আমার আল্লাহর প্রেমের জিকির চলতো, আমার নবীর মুহাব্বতের দুরূদ চলতো। সুবহানাল্লাহ। তখন তারা আগে আর সহ্য করতে পারতো না, ডাকদা বলতো, রে খাব্বাব, এত নির্যাতনের পরেও যে নবীর মুহাব্বত ছাড়তে পারিস না, এত নির্যাতনের পরেও যে আল্লাহর জিকির বন্ধ হয় না, তোর জিহ্বাকে আমরা আর অক্ষত রাখবো না। টান দিয়ে আমার জিহ্বাটারে বের করতো। এই জিহ্বার মধ্যে লম্বা লম্বা কাঠা দিয়ে আমার জিহ্বাটারে ছিদ্র করতো। আমার জিহ্বাটারে ছিদ্র করেও তারা আমার আল্লাহর জিকির বন্ধ করাইতে পারে নাই, আমার নবীর মুহাব্বতের দুরূদ কমাইতে পারে নাই। আমার ভাইয়েরা, বাবারা, এত কষ্ট যে ইসলামের জন্য করলো, এত কষ্ট ঈমানের উপরে অবিচল রাখার জন্য করলো, ওই সাহাবী চিন্তা করে মরলে পরে ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে। ওই সাহাবীর ঈমানের সাথে তুলনা করলে কুড়িগ্রামে আমরা যারা বসবাস করি আমাদের ঈমানের অস্তিত্ব আসেনি? আর একটু জোরে বলুন, আসেনি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা না বললে পেটের ভাত হজম হয় না, আরেকজনের ক্ষতি না করলে ভালো লাগে না, ঝগড়া বিবাদ না বাজাইলে মনে শান্তি লাগে না, শয়তানের কথা দিয়া জীবনটারে চালায়, শয়তানের কথা দিয়া নিজের জীবনকে রঙায়। অথচ একজন আশিকে রাসূল, একজন সত্যিকারের নবীর উম্মত যারা, তারা রাসূলের বিধানের বাহিরে একটা কদমও দেয় না। কথা কোন ঠিক কিনা? খারাপ লাগতেছে? কথা বুঝতে অসুবিধা হয়? আমার পয়েন্ট, সুম্মাস্তাকাম, ঈমানের উপরে অবিচল থাকা। এখানে আমরা যারা আছি আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি? আমরা সবাই ঈমানদার দাবি করি না? সবাই ঈমানদার, সবাই মুসলমান। আল্লাহ কো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রথমে ডাক দিছে ওহি ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়া লা তামুতুন্না, মৃত্যুবরণ করিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হ্যাঁ তবে মুসলমান হইয়া মরিও। সুবহানাল্লাহ বলবেন না? ওটা বসা কইরেন না ভাই, বসেন। আল্লাহ ইমানদারদেরকে ডাক ডাকো, আমারে ভয় করো, ভয় করার মতো করো, প্রকৃত মুসলমান না হইয়া কবরে যাইও না, মৃত্যুবরণ করিও না। কুড়িগ্রামের কবরস্থানটা কোন দিকে যেন? এদিকে একটা ওইদিকে একটা, বড় বড় দুইটা, ঠিক না? মাঝে মধ্যে কুড়িগ্রামের কবরস্থানে কুড়িগ্রামের এমন কিছু আল্লাহর বান্দাকে দাফন করা হয়, জোহরের নামাজের পরে নামাজে জানাজা জিয়া আসরের পরে দাফন কইরা কারু চেহারার মধ্যে হাসি নাই। চায়ের দোকানে বসে বসে সবাই শুধু এই কথাটা বলে যে আমাদের গ্রামে যদি সবচেয়ে কোনো ভালো মানুষ থাকতো আজকে তারে আমরা দাফন করে আসছি। কথা বলেন ঠিক না? কিছুক্ষণ পরে মসজিদের ইমাম সাহেব আইসা কো, আহারে আপনারা তো জানেন না, ঝড় তুফান বৃষ্টি বাদলা গাদলা কোনো কিছু তারা আটকে রাখতে পারতো না। ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ বাড়িতে থাকলে সে আমার সাথে জামাতে পড়তো। আমি একটা আমার পাক্কা মুসল্লি হারাইছি। আরেকজন পাশের বাড়ির আইসা বলতেছে, হুজুর শুধু ফজরের নামাজ না, সে তো তাহাজ্জুদের আগেই উঠে যাইতো, ঘরের মধ্যে সে তাহাজ্জুদ নামাজ আদায় করত। আরেকজন আইসা কো, আমার জীবনের বিপদের সময় সবচেয়ে আমাকে যে উপকার করেছে
তার প্রতিদান বিনিময়ে তারে কিছুই দিতে পারি না, সে আজকে আল্লাহর ডাকে চলে গেছে। এক কথা, যে মানুষটাই তার ব্যাপারে কথা বলে, শুধু পজিটিভ কথা বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবি তুমি কাঁদিবে ভুবন। এই কথাটা তার জন্য প্রযোজ্য। ওনাকে কোথায় কাফন করা হলো, কোথায় দাফন করা হলো? বুড়িগ্রামের কবরস্থানে। একই কবরস্থানে আবার কিছুদিন পরে আরেকজন ব্যক্তিকে দাফন করা হলো। আসরের পরে, মাগরিবের পরে মাঝে মধ্যে লুকায় লুকায় মিষ্টি বিতরণ হয়। একজন আরেকজনকে কয়, আল্লাহ যদি তারে 5টা বছর আগে নিত, গ্রামটা শান্তিতে থাকতো। শুনতে খারাপ লাগলেও বলেন, আমি জাস্ট ফর এক্সাম্পল বোঝানোর জন্য বলতেছি। আছে না নাই? দুইজনই কুড়িগ্রামের সন্তান, দুইজনই মুসলমান, দুইজনই ইমানদার। দুইজনের মরার পরে ইসলামের পদ্ধতিতে গোসল করানো হয়েছে, কাফন পরানো হয়েছে, নামাজে জানাজা একই মাটি হয়েছে, একই ইমাম সাহেব পড়াইছে, একই কবরে দাফন করা হয়েছে। মৃত্যুর ওই জগতে যাওয়ার পরে দুইজন ব্যক্তির ব্যাপারে জনগণের কাছ থেকে 2টা ফায়সালা আসতেছে। কথা বলেন, তাহলে উনিও ইমানদার, উনিও ইমানদার, উনিও মুসলমান, উনিও মুসলমান। পার্থক্য আছে না নাই? আমি জাস্ট বোঝাবার জন্য বলতেছি। আল্লাহ বলে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রকৃত মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, কবরে যাইও না। ইমানদারের ইমানের পাওয়ার কত বেশি, ইমানদারের ইমানের মূল্য কত বেশি। সুম্মাস্তাকামুর ব্যাখ্যা করতে যাইয়া তাফসীরে মাআলিমুত তানজিল, ইমাম বাগাবী, যেটাকে তাফসীরে বাগাবী বলা হয়, ওই জায়গায় চমৎকার একটা ঘটনা বর্ণনা করেছে বোঝার জন্য। ইমাম বাগাবী মাআলিমুত তানজিলের মধ্যে হামিম আস-সিজদা 31 নম্বর আয়াতের সুম্মাস্তাকামুর তাফসীর করতেছে। মেরাজ রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নবী, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীকে দুলুক বুলুক অতিক্রম করিয়া আরশ আজিমের মহান সিংহাসনে বন্ধুরে মেহমান আলা বানাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাদেম বানাইয়া দাওয়াত দিয়েছিল। কথা কোন ঠিক কি না? মনে আসেনি মেরাজের কথা? আওয়াজ তো সুবিধাজনক লাগে না? রাসূলে পাকের মেরাজ হয়েছে সশরীরে। আসমানি জমিনের ভ্রমণ শেষ করে প্রথম থেকে ক্রমান্বয়ে 7ম সিদরাতুল মুনতাহা, লা মাকান লা জামান, আরশ আজিমের মহান সিংহাসনে জুতা মুবারক সহ আমার নবীকে আল্লাহ পাক আরশ আজিমের মহান সিংহাসনে আল্লাহ এবং আল্লাহর হাবিব এত কাছাকাছি বসেছে। সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, 27 নম্বর পারা সূরা নাজমের তাফসীর দেখেন, এত কাছাকাছি বসেছে। রাসূলুল্লাহ এসে বলতেছে, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি, আমি আমার রবকে সুন্দর আকৃতিতে দেখেছি। বড় করে বলি সুবহানাল্লাহ। আরেক হাদিস আসছে যে আমাদের একবারে এতটা কাছাকাছি ছিল, আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপরে ছিল। কিন্তু আমার মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা অনেক ভাই আছে যারা বলে রাসূলের মেরাজ স্বপ্নযুগী হয়েছে। অন্তত আমি ছোট্ট মানুষটার সামনে কোরআন হাদিস দিয়া আসমানের নিচে জমিনের উপরে কোনো আল্লাহর বান্দা বুঝাইতে পারবে না যে রাসূলুল্লাহর মেরাজ স্বপ্নযুগ হয়েছে। আমি রাসূলের এই আদনা গোলাম কোরআন এবং হাদিস থেকে একবার নয় 1 কোটিবার প্রমাণ করতে পারবো যে আল্লাহর হাবিবের মেরাজ সশরীরে এবং কপালের চক্ষু দিয়া আমার আল্লাহর হাবিব আল্লাহকে দেখেছে। বড় করে বলি সুবহানাল্লাহ। এটা শুকরিয়া আদায় করতেছি, গর্ব না, অহংকার না। যে আয়াতগুলো দিয়ে ওনারা বুঝাবে ওইখান থেকে আমি তাকে প্রমাণ দিতে পারবো যে রাসূলের মেরাজ সশরীরে হয়েছে। মারহাবা বলবেন না? লোক নবী আকসা মসজিদে আমার নূরে নবীকে স্বাগতম বলে, ইমামে হইয়া মারে নবী, ইমামে হইয়া মারে নবী, সবে নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল গেলেন নবী খোদার আরো
বসে আরশে বলে নবীর সকাশে, মারহাবা বলবেন না? জুতা মোবারকের দুলি, জুতা মোবারকের দুলি আমার বুকে রেখে যান মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। জিবরাইলে কয় কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। এমন একটা সময় আসছে ফেরেশতা জিবরাইল সপ্তম আসমানের উপরে ইয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ লাউ দানাউতু মিসলা শাআরাতিন লা উহরিকাত, আমি যদি আর এক চুল পরিমাণ সামনে অগ্রসর হয় আল্লাহর নূরের তাজাল্লির বদৌলতে জলে পুরে সারখার হয়ে যাব। ভাই একটু জবাব দেন, একটা আকীদার মাসালা বলে দেই, ফেরেশতারা কিসের তৈরি? মাটির না নূরের? জোরে বলুন কিসের? তো ফেরেশতা জিবরাইল যিনি সমস্ত ফেরেশতাদের সর্দার, উনি কিসের? নূরের। নিঃসন্দেহে বলেন না উনি কিসের? তো নূরের তৈরি ফেরেশতা জিবরাইল আমিন কো আমি আর এক চুল পরিমাণ সামনে গেলে জলে পুরে সারখার হয়ে যাব। জিবরাইল ফেরেশতা স্টপ হয়ে গেল, আমার নবী অনায়াসে চলে গেল। এবার ফতুয়া আপনিই দেন, নবী কি নূরের না মাটির? তা আমার কিছু ভাইয়েরা মাটির বলে কেন শান্তি পা আমার বুঝে আসে না। আল্লাহ যেন ভাইদেরকে বোঝার তৌফিক দান করে। মনে কষ্ট নিচ্ছেন? আমি কি কোনো খারাপ কিছু বলছি? আমি গালিগালাজ করি না, আমি আমার আকীদার কথা আমার যতটুকু সম্ভব আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। মানলে আলহামদুলিল্লাহ, না মানলে কিছু করার নাই। তবে আমি বলি যে ভাই, আমি যেহেতু আমারটা যদি সঠিক না হয়, দুইজন তো আর এক লোকে সঠিক হইতে পারে না, তাহলে আপনি সামনাসামনি বইসে আমারে বোঝান। আমি যদি আপনারটা বুঝে আসে, সঠিক মনে হয় আমি চলে যাইব, না হয় আপনি চলে আসেন। কথা বলেন ঠিক না? বিবাদের দরকার নাই। জিবরাইলে কই কান্দিয়া আমার আরজি বলবেন গিয়া গো। মাপ চাইবেন মতের গুনাহ, মাপ চাইবেন মতের গুনাহ, আপনি যাদের পেরেশান মোদের রাসূল। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। আল্লাহ বলে দুস্ত আমার আরজি যত শুনবো তোমার গো। সুবহানাল্লাহ। যা চাইবে তা পাইবে তুমি, যা চাইবে তা পাইবে তুমি, করব না কই অপমান মোদের রাসূল আল্লাহর মেহমান, বলেন মোদের রাসূল। ও ভাইয়া মেরা বড় ভাগ্যবান, মোদের রাসূল। মারহাবা বলবেন না? ওই মেরাজে যাওয়ার সময় আমার রাসূল প্রথম আসমানের কাছাকাছি জায়গায় যাওয়ার পরে রাসূলুল্লাহর নাক মুবারকের মধ্যে একটা সুঘ্রাণ লাগছে। এত আস্তে কেন? সুবহানাল্লাহ। কার নাক মুবারকে সুঘ্রাণ লাগছে? যার গাম মুবারক মেশক আম্বরের চেয়ে আরো বেশি সুগন্ধিময়। আমরা একটা কাপড় একবারের বেশি, গেঞ্জি একটা দুইবার পরলে, আতর গোলাপ লাগাইলেও নিজের কাছেই কি লাগে? গন্ধ লাগে। এটাকে পরিবর্তন করতে হয়। আর আমার নবীর থুতু মুবারক সাহাবারা কি করত? ছোট ছোট বোতলের মধ্যে রাখতো। হুজুর গামলে গাম মুবারক নিয়ে রাখতো। যেই সাহাবী একবার হুজুরের থুতু মুবারক নিয়ে তার শরীরে মাখছে, ওই সাহাবী মরার আগ পর্যন্ত রাস্তা দিয়ে হেঁটে গেলে অন্য সাহাবীরা বুঝতে পারতো যে অমুক এই দিক দিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না? গাম মুবারক যার একবার শরীরে লাগছে, তার আর জীবনে আতর গোলাপ লাগছে না। একেবারে মেশক আম্বরের চেয়েও আরো বেশি খুশবু। যার পছিনা মেশক আম্বর হতে অধিক চমৎকার, সাহাবারা আতর রূপে করতেন তাহা ব্যবহার। সুবহানাল্লাহ বলবেন না? আহা, হুজুরের গাম মুবারক, থুতু মুবারক, পায়খানা মুবারক, প্রস্রাব মুবারক। এক সাহাবী ভুল ক্রমে হুজুরের প্রস্রাব পান করে ফেলেছে রাতের বেলা। ওই সাহাবীকে আল্লাহর হাবিব দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে।
উন্মুক্ত ময়দানে কখনো রাসূলুল্লাহ যদি পায়খানা মুবারক হাজত সারতেন, সাহাবারা দৌড়ায়া যাইতো, ওইখানে যায় কিছুই পাইতো না, মাটি নিজে হুজুরের পায়খানা মুবারক নিজের মধ্যে নিয়ে নিত। আর ওই নবীরে কোন নবী আমার বড় ভাইয়ের মতো, রক্তে মাংসে গড়া সাধারণ মানুষ। এগুলো যদি বলি তো আবার কিছু মানুষ মনে কষ্ট নেই, আপনারা মাইক ধরলেই শুধু এগুলা কেন বলেন? আরে ভাই, এগুলো তো আকীদা, এগুলো ঈমান। এগুলো যদি আপনারা ঠিক না থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, আবা কাবা, ডিলা, কুলুব, দাড়ি, চুল যা আছে সব বরবাদ। কথা বলেন ঠিক কি না? আগে আপনার ঈমান যদি ঠিক রাখতে হয়, আল্লাহর হাবিবের শান, মান, আজমতকে কোনোভাবে আপনি ছোট করার কোনো সুযোগ নাই। তাহলে আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয়, কোনো কাজে আসবে। যেই সাহাবীর সবকিছু পবিত্র আর আমার দেশের ভাইরা, যেই নবীর সবকিছু পবিত্র, আমার দেশের ভাইরা ওই নবীকে নিজের সাথে তুলনা করতে পারে? আরেকটু জোরে বলুন, পারে? তো বলছিলাম, প্রথম আসমানের দ্বার প্রান্তে গেল, আমার রাসূলের নাক মুবারকের মধ্যে হঠাৎ করে এমন চমৎকার সুঘ্রাণ। আমার নবী ডাক দেখো, ভাই জিবরাইল, এই সুন্দর চমৎকার সুঘ্রাণটা কোত্থেকে আসলো? মারহাবা বলবেন না? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া গো, ইনশাআল্লাহ আমাদের মেম্বার সাহেব খুব মহব্বত করে আমারই, সব জায়গায় আমার মাহফিল আশেপাশে সুযোগ হলে যা। তো আজকে একটু অসুস্থ, আমরা দোয়া করবো আল্লাহ যেন ওনাকে সুস্থতা দান করে। আমিন। জোরে কর না আমিন। যেমন আমিন কইতেছেন, মনে দোয়া করলে টাকা লাগে, শরীরের শক্তি ক্ষয় হয়ে যাবে, তা আমিন শব্দটা বের হয় না। কেরে ভাই, একটু জোরে কর না আমিন। শুধু উনি না, যত মানুষ আমাদের গুড়িগ্রাম অসুস্থ আছে, আল্লাহ সবাইয়ের জন্য সুস্থ করে। তাও আমিন আওয়াজ বাইর না। কিপটেমি করেন কি লেগে? দোয়া করবেন সবসময়, মনটা বড় রাখবেন। যার মন যত বড়, আল্লাহ তারা তত বেশি দেয়। মারহাবা বলবেন না? যে কথা বলছিলাম, ইমাম বাগাবী তাফসীর মাআরিজুত তানজিলের মধ্যে ঘটনা নকল করে ফেরেশতা জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চমৎকার সুঘ্রাণের পিছনে লম্বা চওড়া একটা ঘটনা আছে। আমার নবী ডাক দেখো, জিবরাইল, আমি সেটাই জানতে চাই, কারণ আমার নাক মুবারকের মধ্যে তো চমৎকার ঘ্রাণ আগে ইতিপূর্বে কখনো আমি পাই নাই। সুবহানাল্লাহ। কোন নবী বলতেছে? যার গাম মুবারক রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য। তোমরা আরো শুনে বানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনে বানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম, বলেন রহমতে আলম নবী, নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন, সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, বলেন নবীর বিরহে কাঁদিতে রহে।
হতবাক হইলেন যত সাহাবায়ে কেরাম। বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানাই, জোরে বলি মারহাবা।